এই জন্য বেলালের বাড়ি দেখলে সবাই কাঁদে, অথচ বেলাল কৃতদাস। কৃতদাস ছিল, বাড়ি থুপিয়া, কুটকুটে কালো। আজকেরটি এত কালো, 1400 বছর আগেরটা কেমন কালো ছিল? আজকেরটিরই কোন রং 200 বছর আগের বেলালের আর কি রং আর ডং ছিল। কিন্তু বেলাল জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হতো। আল্লাহ রসুল থেকে দূরে সরতে দেরি, 3 মাস যাইতে দেন নাই। 3 মাস মাত্র অতিবাহিত হয়েছে, মদিনা ছেড়া চলে গেছে। বলছে আর কোনদিন আজান দিব না, চলে গেছে। 4th মাস আসতে দেরি, আল্লাহ রসুল স্বপ্নে যায় ডাইখা আনতে দেরি করেন নাই। বলছে মা বালুকাইয়া বেলাল আল্লাহ তাজুরুনা, বেলাল কি হলো, নারাজ হয়ে গেল, আমাদেরকে ছেড়ে কেন চলে গেল, মদিনায় কেন আসো না? ওলামা মানবে কিনা মানবে না জানি না, কিয়ামতের দিন আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে উঠবে কবর, যদিও সিরিয়ার রাজধানী দামেস্কে। কিয়ামতের দিন আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে উঠবে, সবাই পায়ে হাইটা যাবে, বেলাল লাল উটের উপরে চড়া কিয়ামতের মাঝে যাবে। হায় হায়, কতটুকু প্রস্তুতি হইলেই তো দাম পাবে, নাইলে ইমাম গাজালির এই রহমতুল্লাহ আলাইহির এই কাহিনী লেখার কোনোদিন সুযোগ হতো না। যুবক, গরিব, বৃদ্ধ, জীর্ণ শীর্ণ ভিক্ষুকের গালে থাপ্পড় বসায় দিছে যৌবনী হাত দিয়া। বৃদ্ধ প্রতিবাদও করে নাই, প্রতিরোধও করে নাই, খালি উপরে তাকায় ঠোঁট নাড়ায় দিছে। মাছ যেরকম পানির থেকে মুখ বাহির করে নাড়াইতে থাকে, ওই বৃদ্ধ এরকম নাড়ায় দিছে। হ্যাঁ হ্যাঁ, ইমাম গাজালি নাড়ানোকে কলমে লেখা ফেলছে। বৃদ্ধ উপরের দিকে তাকায় বলছে লা তারা কাল উয়ুন, তোমাকে না চোখে দেখা যায় না, ও তারা কুল্লা শাই, তুমি তো সব দেখো। লা তারা মা বি, দেখো না যুবক আমার সাথে কি করলো। বলতে দেরি, যুবক মরতে দেরি হয় না। প্রতিবেশী চলে আসছে, এটা কি করলে? না তো কিছু তো করি নাই। মরে তো গেল, প্রেমে মরে নাই, প্রেমের খেলা হয়ে গেছে। বলছে এখানে আবার প্রেম আসলো কোত্থেকা? ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছিল, ও সইতে পারে না। বৃদ্ধ দেখে নাই, জীর্ণ দেখে নাই, শীর্ণ দেখে নাই, ভিক্ষুক দেখে নাই, যৌবনী শক্তি দিয়ে আমার কালে থাপ্পড় বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, আমিও একজনের ভালোবাসার পাত্র। ও তো থাপ্পড় দিয়ে প্রতিশোধ নিছে, আমাকে যে ভালোবাসে সে জানি নিয়ে নিছে। হাদিসে কুদসি তো আছে, মান আদালি ওয়ালিয়ান আদানতুহু বিল হারব। গরিব দেখবে না, প্রস্তুতি দেখবে, প্রস্তুতি। যুবক প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে না। প্রস্তুতি তো দাম দিবে। দুনিয়ার মানুষ লেনদেন করে মূল্য চুকাইতে চায় কাগজ দিয়া। মূল্য কি দিয়া? কি দিয়া? আল্লাহ মূল্যায়ন করবেন জান্নাত দিয়া। জান্নাত কি দিয়া? কি দিয়া? জান্নাত চিনেন? জান্নাত খোলার সময় আমার কাছে নাই। জান্নাতে তো আলোচনা নাই, কোত্থেকে শুনবে চিনবে? জান্নাতের যতটুকু আলোচনা হওয়া দরকার অতটুকু নাই। এই জন্য তো আমাদের যুবকরা হারায় গেছে। ওরা ভাবে দুনিয়াতেই সব শেষ। ওরা ভাবে বাকির খাতায় শূন্য রাখো, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। ওরা তো জান্নাত চিনে না। ওরা ভাবে দুনিয়াতেই সব শেষ। কেউ কেউ বলে না চিতাতেই সব শেষ।
ওরা বলে দুনিয়াতেই সব শেষ, আখেরাতে কিচ্ছু নাই। থাকলে তো হুজুররা বলতো। এই জন্যই তো ওরা জান্নাত চিনে, ওরা কবুল চিনে। কিন্তু এতটুক বলি যুবক, জান্নাত হলো ওই জান্নাত মা প্রতি অঙ্গীকার এখন থেকে আল্লাহ হায় হায় গ্যারান্টি কার্ড দিয়া দিয়েছেন, গ্যারান্টি কার্ড। মা তাশতাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে, যা চাবে তা মিলবে। এখন অনেক কিছু মনে চায়, কিন্তু হায় না মিলার পাল্লাই বেশি। জান্নাতে যা চাবে তা মিলবে, যেটা চোখে লাগবে ওটাই তোমার। এখন তো চোখে লাগে, বেশি দেখলে জুতা দেখায়, ঠিক না? আপনারা বুঝেন না, যারা বুঝার বুঝছে। বেশি তাকাইলে কি দেখায়? পায়ের জুতা খুলে কায় সাইজ করে দেবো, তোর মা বোন নাই? চেহারায় বলে যুবক চেহারা দেখলে বোঝা যায় কয়বার জুতা দেখছে। সেক তো খাইছেই খাইছে, আবার জুতোও দেখছে। চেহারায় তো কয় সব শেখ খাওয়া। কি গাড়ি আটকায় দিবা? তাহলে 999 ফোন করে রাখি। তোমাকে আমি জান্নাতি যুবক দেখতে চাই, জান্নাতের গ্যারান্টি কার্ড, যা চাবে তা মিলবে। চোখে যেটা লাগবে ওটাই মিলবে, ওটা তোমার। 4 অঙ্গীকার দিয়ে 2 গ্যারান্টি কার্ড দিবে। 4 অঙ্গীকার, আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনদিন আসবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক বৃদ্ধ কোনদিন হবে না। আনতাশিখু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ, কোনদিন অসুস্থ হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনদিন কমবে না। কত 10-15 কাঠা দিব, ঠিক না? কি কর 20 কাঠা, কত কত বড়? সবচেয়ে ছোটটা এই দুনিয়ার 10 গুণ সমান। ওটা বাঙালি পাবে না, যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে। বাঙালি এর চেয়ে বড়টা পাবে ইনশাআল্লাহ। রাজি? প্রস্তুতি নিতে রাজি? রাজি? কে কে রাজি দেখি? পাক্কা? নামান নামা। তাহলে প্রথমে মনের থেকে তওবা করতে হবে। পারবেন তওবা করতে মনের থেকে? কে কে পারবেন দেখি? তাহলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলো যুবক, মনের থেকে বলো। নামান, নাইলে ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। যেদিন থেকে পড়ছি ওদিন থেকে আমারও আপনাদেরকে দেখলে কাঁদতে মনে চায়। জনসমুদ্র দেখলে কাঁদতে মনে চায়। আল্লাহওয়ালা বলছিল, জনসমুদ্র দেখা কাঁদতে ছিল। যুবক বলতেছিল, বাবা তুই জনসমুদ্রে কাঁদিস কেন? প্রয়োজন বল না, আমি মিটাইতে চেষ্টা করব। বলছে, বেটা আমার কোনো প্রয়োজন নাই। বলছে, তাহলে তুই কাঁদিস কেন? অবিরাম কাঁদতেছিস কেন? বলে, আমি জনসমুদ্র দেখা কান্না করতেছি। বলছে, কেন? বলছে, 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকে, কিন্তু একজনও নাই যে ডেলি একবার নির্জনে যায় হাতটা উঠায় বলবে, মালিক মাফ করে দে না। একজনেরও অভ্যাস নাই যে আল্লাহর কাছে ডেলি হাতটা উঠায় মাপ চাবে মনের থেকে। অথচ এই উম্মতের জন্য সিস্টেম করলেন, এই উম্মতের জন্য নিজেকে নিজে এতটুকু করলেন। দুনিয়ার মানুষ আসামিকে ধরতে পছন্দ করে, হাত করি পচাইতে পছন্দ করে, বেরি পড়াইতে পছন্দ করে।
কোর্ট কাচারি পছন্দ করে, জেল জরিমানা পছন্দ করে, এমনকি শুলিতে চড়ানো পর্যন্ত পছন্দ করে। না করে না? আয়না ঘরে রাখা পছন্দ করে না? রাখে না? রাখে নাই? কিন্তু আল্লাহ তো প্রতি এক্ষণ ডাকতেছে। এক্ষণ 10টা বেজে গেছে, 10:20, রাতের 3 ভাগের 1 ভাগ চলে গেছে, 2 ভাগেরও কম সময় এখন বাকি আছে। আজকে 4:50 ফজর। হায় হায় হায়, আল্লাহ তো 3 ভাগের 1 ভাগ চলে গেলে ডেলি প্রথম আকাশে এসে ডাকতে থাকে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলাহ। কি আসিস? যত বড়ই মুজরিম হস না কেন, যত বড়ই আসামি হস না কেন, যত বড়ই পাপিষ্ট হস না কেন, হাত তুলতে দেরি, মাফ করতে দেরি করবো। কিন্তু একজনও তো মাপ চায় না। দ্বিতীয় আল্লাহওয়ালা বলতেছিল, বেটা যখন কবরে যাই, কবরস্থানে যাই, তো সচক্ষে দেখি কবরের ভিতরে প্রত্যেকে মাপ চাইতেছে আল্লাহর কাছে, কিন্তু 24 ঘন্টা অনাবরত চোখের পানি ঝরায়া মাপ চাইতেছে, কিন্তু আল্লাহ 1 সেকেন্ডের জন্য তাকায় দেখেন না, কোনদিন দেখবেন না। 1000 বৎসর পরে বলবে, তারপরে মুখে মেরা দিবে মোহর, ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মোহর মুখে মেরা দিবে। মাপ চাওয়ার মতো শক্তিটা পর্যন্ত হরণ করে নিয়ে যাবে। আজকে ডাকতেছে, কেউ হাত উঠায় না। পারবেন? 2টা কাম করতে পারবেন? হ্যাঁ পারবেন? পারবেন তো? হ্যাঁ ইনশাল্লাহ। আগে বলতে রাজি না, আগে শুনতে রাজি, ঠিক না? আরে বইলা ফেলান না, পারবেন কিনা? হ্যাঁ না, ইনশাল্লাহ আগে না, ইনশাল্লাহ পরে। পারবই ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ আগে বললে এটার ভিতরে একটু হ্যাঁ, এটা হুজুররা মানতে ভালো বোঝে। কুঠিবার ইনশাল্লাহ, কুঠিবার বললেও হয় না, ঠিক না? ভাঙ্গা দিলাম না আবার। হ্যাঁ আবার ব্যবহার না করতে পারলে উল্টো হয়ে যাব, ঠিক না? হ্যাঁ হুজুররা বলছে পারবই ইনশাআল্লাহ। ডেলি ঘুমের সময় বিছনায় যখন যাবেন, উজুর দরকার নাই, জায়নামাজের দরকার নাই, নিয়ত বাঁধার দরকার নাই, আরে বসারও দরকার নাই, শুয়া শুয়াই দরকার হলে কম্বলের ভিতরে থাইকাই খালি হাত দুটা উঠায়া বলবেন, আল্লাহ আমি মাপ চায়া ঘুমাইলাম। পারবেন? কি বলবেন? আমি মাপ চায়া ঘুমাইলাম। কন্টিনিউ করেন, ডেলি কন্টিনিউ। যুবক সারাদিন কি করো আমার বিষয় না, ডেলি এটার অভ্যাস করো। যদি 6 মাস করতে পারো, আমার বিশ্বাস 6 মাস যাবে না, এর আগেই তুমি আমাকে খুঁজবে যে হুজুর কি শিখাইলেন। আর আমি করতে শুরু করলাম, এখন আল্লাহ কি দেখাইতেছে আমাকে। আমার বিশ্বাস, বিশ্বাস দিন দিন বাড়তেছে। এই জন্য বাড়তেছে, সপ্তাহে না হলেও মাসে কেউ না কেউ ফোন দেয়, হুজুর কি শিখাইলেন। আর কি করতে শুরু করলাম, এখন আল্লাহ সচক্ষে কি দেখাইতেছে, আপনাকে না বইলা পারতেছি। এই জন্য পায়ে হাত দিয়া বলি, কমসে কম ডেলি ঘুমাইতে যখন যাবেন বিছনায়, আল্লাহর কাছে মাপ চায়া ঘুমান, মাপ চায়া, মাপ চায়া ঘুমান।